দর্শক গুড মর্নিং সবাইকে। যদিও 12টা বেজে গেছে, তো আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। এখন হোটেলতে বের হয়ে খাবার সেরে নিচ্ছি। তো আজকের গন্তব্য হচ্ছে যাব চায়না টাউন। চায়না টাউন আমি যেখানে আছি সেখান থেকে প্রায় 3 কিলোমিটার দূর। তো আমি হেঁটে হেঁটেই যাব। যাওয়ার পথে রাস্তায় আশেপাশে কিছু ভিডিও করার চেষ্টা করব, যেগুলো আমার ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দর্শক, আমি যে জায়গায় বসে খাচ্ছি এখানে একটা হোটেল বলতে কি বাইরে আর কি, ফুটপাথে বলতে পারেন। ফুটপাথে একটা টং বসে খাবার নিয়ে। তো সেখান থেকে আমি চিকেন আর রাইস নিলাম। তো দাম পড়ছে আমার 150 টাকা, বাংলা টাকা 150 টাকা এই খাবারটার দাম। দর্শক, খাওয়া শেষ করে যাওয়ার পথে এই দোকানটা দেখেন, ডেজার্ট আইটেম প্রচুর এখানে, কেক, রুটি, বিভিন্ন ধরনের আইটেম আছে খাওয়ার। তো এখানে আপনাদেরকে আমি একটু দোকানটা ঘুরে ঘুরে দেখাই। অত্যন্ত সুন্দর একটি দোকান, আর প্রচুর আইটেম আছে, কেকের আইটেম, সুইট জাতীয় মানে মিষ্টি জাতীয় অনেক ধরনের খাবারের আইটেম আছে এখানে। পাইনাপেল দিয়ে, চিনি দিয়ে, সম্ভবত জাল দিয়ে এটা তৈরি করা হয়েছে। তো ওটার দাম হচ্ছে 35 বাত। 35 বাতে বাংলা টাকা হিসাব করলে প্রায় 120 টাকার উপরে চলে আসে। আসলে এখানে প্রাইসগুলো মূলত একটু বেশি, যেহেতু একটা কি বলে মোটামুটি উন্নত কান্ট্রি, আর টুরিস্ট প্লেসগুলোতে এমনিতে দাম একটু বেশি থাকে। তো আমি যে এটা নিলাম 35 বাত দিয়ে। এটা হচ্ছে পাইনাপেল দিয়ে, সম্ভবত ঝাল দিয়ে, তারপরে এরকম কালার করা হয়েছে, সাথে চিনি দেওয়া। তো দোকানটাতে প্রচুর পরিমাণে এরকম আইটেম আছে। আর এটা কিন্তু আমি একদিন রাত্রে দেখেছিলাম এই দোকানটাতে পাইকারি সেল করা হয়। এই খাবারগুলো মূলত পাইকারি সেল করে, আবার খুচরাও সেল করে। এখানে দুইটা দোকান, একই মালিকের সম্ভবত। এখানে প্রচুর আইটেম আছে খাওয়ার। তো দর্শক, এখন হাঁটতে হাঁটতে মেন রোডের পাশে আসলাম। তো ভাবলাম যে একটু খুলে খেয়ে দেখি কেমন। যে এই প্যাকেটটা দেখেন, পাইনাপেলের ছবি দেওয়া আছে, পাইনাপেল দিয়ে সুন্দর, মানে দেখতে খুবই লোভনীয়। তো খেতে কেমন হবে সেটা একটু দেখবো আর কি, আপনাদেরকে জানাবো হয়তো বা। তো দর্শক, খাবারটা দেখতে অনেক সুন্দর। তো খেয়ে দেখা যাক কেমন হয়। এটা আসলে চিনি দিয়ে তৈরি করা, আর পাইনাপেল সাথে। তো এখানে এটা মানে একটু কেমন জানি আশ্বাস দেওয়া, কিন্তু আপনার দেখতে যেরকম লোভনীয়, খাবারটা খাওয়ার পরে এতটা মজা লাগে নাই। তো যাই হোক, এই দর্শক, এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম, প্রায় আধা ঘন্টা হাঁটার পরে এখানে আসলাম। এখানে দেখলাম অনেকে ছবি তুলতেছে, দর্শনীয় একটা স্থান সম্ভবত।
এটাতে এই এই জায়গাটা নিয়ে কোনো একটা ইতিহাস আছে, কারণ এখানে অনেক মানুষই দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি উঠাচ্ছে, তাই আমিও দু একটা ছবি উঠিলাম। আমাদের চলে আসে। আর দর্শক এরই পাশে দেখেন অনেকগুলা যে দোকানগুলো আছে, এগুলো মোবাইল সামগ্রী, মোবাইলের যে ইউজ করতে যা যা লাগে বা ক্যামেরা ইউজ করতে যা যা লাগে সব এখানে পাওয়া যায়। আর আমি কিন্তু অলরেডি 2 কিলোমিটার হেঁটে চলে আসছি। আসার পরে যে একটা মার্কেট পেলাম, এই মার্কেটটা ম্যাক্সিমাম হচ্ছে মোবাইল সামগ্রী, আর এখানে মূলত পাইকারি সেল করা হয়, কারণ এখানে প্রচুর মাল দেখলাম আর কি।
মাইক্রোফোন এবং গিম্বল আছে। আমি একটু প্রাইস জানবো, ভিতরে গিয়েছিলাম বা যাবো এখন। তো এখানে হচ্ছে গিয়া বয়ার মাইক্রোফোন আছে, তারপর রোডের মাইক্রোফোন আছে, ওসমো সরি স্মুথ কিউট যে 4 সেই গিম্বলটা আমি দেখছিলাম। তো ওইগুলোর প্রাইস যা দেখলাম আমাদের ঢাকার চাইতে বেশি, অনেকে বলে ঢাকার চাইতে প্রাইস কম হবে, কিন্তু বেশি আমি দেখলাম। দর্শক, এখানে কিন্তু এই যে গাড়িতে বিভিন্ন ধরনের ফ্রুট পাওয়া যায়। এখানে যে কি লেবু 2 কেজি 60 বাত, কিন্তু এগুলো আবার বাইরে থেকে কিনতে গেলে 1 কেজি 60 বাত নেবে। এরকম গাড়িতে অনেক ধরনের ফ্রুট, ধরেন আম, অরেঞ্জ বা আরও বিভিন্ন ফ্রুট এখানে পাওয়া যায় সস্তায়। তো দর্শক, আমি কিন্তু অলরেডি চায়না মার্কেট চলে আসছে। আমি এই ভিডিওটা এখানে শেষ করবো, আমি নতুন করে আবার ভিডিও করবো, কারণ নয়তো ভিডিও বড় হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন কাঁকড়া, এই কাঁকড়াগুলা ওনারা মূলত লবণ টবণ দিয়ে সালাদ দিয়ে কাঁচাই খায়। এখানে অনেকগুলা কাঁকড়ার সাথে আবার চিংড়ি মাছও পাওয়া যায়, চিংড়ি কাঁকড়া এগুলো একসাথে বিক্রি করে এখানে। আর দর্শক, এখানে দেখতে পাচ্ছেন মূলত এই চায়না টাউনের মেন রোডটাতে জুয়েলারি শপ অনেক আছে। আমি জুয়েলারির প্রাইস দেখি নাই, কারণ ভিতরে ঢুকি নাই। আর এটা হলো চায়না টাউনের মেন রোড। আমি এখন এই ভিডিওটা এখানে শেষ করে দেবো, আমি নতুন করে আবার ভিডিও করবো চায়না টাউনের, আপনারা চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন।